ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া যখনই বানাই আমার একটা খুব পুরনো কথা মনে পড়ে যায়। আমি তখন প্রথম গেছি এয়ারফোর্সে, সেরকম কিন্তু কিছু রান্না করতে পারতাম না। তো সামনে এসে গেছিলো হোলি। তো হোলিতে ওখানে রং খেলার খুব রেওয়াজ ছিল। তো যারা রং খেলতে আসবে তাদেরকে কিছু খাওয়াতে হবে। এবার কী বানাবো সেটা বুঝতে পারছিলাম না। তো আমার হাজব্যান্ড আইডিয়া দিয়েছিল যে কিছু মিঠা আর কিছু নিমকিন। তো প্রথম আমি ভেবেছিলাম ঠিক আছে গাজরের হালুয়া আমি বানাবো। আমি কিন্তু কোনো দিন বানাইনি। তো আমি এইভাবে গাজরের হালুয়াটা আমি বানিয়েছিলাম। তো সেটাই আজকে আপনাদের সামনে বানিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে গাজরটাকে খুব ছোট্ট ছোট্ট করে আমি গ্রেড করে নিয়েছি। দিয়ে কড়াইয়ের মধ্যে গাওয়া ঘি দিয়ে আমি খুব ভালো করে এটাকে কিন্তু হাই ফ্লেমে ভাজতে থাকবো। কারণ ফ্লেমটা কম করলে হবে না, কারণ এটা থেকে জল ছাড়বে। জল ছাড়লে ভাজতে টাইম লাগবে। এতে আমি 1.5 কাপ মতো দুধ দেব। বেশি দুধ আমি দেব না, কারণ এই দুধটা মরতেও টাইম লাগবে। বা টাইম লাগলে কি হবে, গাজরটাও কিন্তু খুব ওভার কুক হয়ে গেলে না এর টেস্টটা খুব একটা ভালো লাগবে না। সেই জন্য আমি অল্প দুধ দিয়ে দুধটাকে ঘন করে রেখেছিলাম, সেই দুধটা কিন্তু এতে আমি দিয়ে দেব। এবার দুধটাকে দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়তে থাকবো। ফ্লেমটা কিন্তু আমি লো ফ্লেম রেখে দেব। দিয়ে আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো, কারণ এটা তো দুধ, তলায় কিন্তু এটা বসে যাবার সম্ভাবনা থাকে। এরপর আমি গুঁড়ো দুধ নেব সব পরিমাণ মতো। আমি যেমন 1 কিলো গাজর নিয়েছি, আর আমি কিন্তু এটা একবার থেকে কম কিছুটা গুঁড়ো দুধ আর 1.5 কাপ গরুর দুধ ঘন করা, এইটা আমি নিয়েছি। এবার এই মিল্ক পাউডারটা খুব সুন্দর করে আমি এর সাথে মেশাবো। সামান্য কিন্তু গুটি গুটি হয়ে যাবে। এই গুটি গুটিটা মিল্ক পাউডারটা খেতে খুব ভালো লাগবে যখন আমি হালুয়াটা খাবো। তো আবার ভালো করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে যেন নিচেতে না লেগে যায়, খুব ভালো করে এটাকে কন্টিনিউ কিন্তু আমি নাড়তে থাকবো। আর একটা খুব সুন্দর কিন্তু ফ্লেভার বেরিয়ে আসবে। এবার আমি অ্যাড করব চিনি। আমি কিন্তু 1 বাটি চিনি অ্যাড করেছি। যে যেমন চিনি খাবেন সেই হিসেব মতোই কিন্তু চিনিটা দেওয়া দরকার। এবার আমি চিনিটার সাথে গাজরটা কিন্তু আবার কন্টিনিউ নাড়তে থাকবো, কারণ চিনিটা দেওয়ার পরে এটা কিন্তু আবার একটু জল বেরোবে। ওই জন্য আমি কন্টিনিউ এটাকে এর সাথে আবার নাড়বো, প্লাস ভেজে নেব। তো কন্টিনিউ ভাজতে ভাজতে আর মাঝে মাঝে কিন্তু আমি একটু করে খেয়ে দেব, তাহলে ওটা তলায় লেগে যাবে না। এইভাবে কন্টিনিউ আমি নাড়তে নাড়তে দেখুন চিনিটা যেহেতু দেওয়া হয়েছে ওটার কিন্তু জল বেরিয়েছে। ওই জলটাকে আমাকে আবার কিন্তু মারতে হবে। তো এইভাবে নেড়ে নেড়ে কিন্তু আমার মোটামুটি গাজরটাও হয়েও এসেছে। এবার আমি দিয়ে দেব এলাচটাকে গুঁড়ো করে। এলাচ আপনারা হালকা গরম করেও দিতে পারেন, তাতে খুব ভালো ফ্লেভারও আসে। প্লাস একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। তো দেখুন চিনি থেকে যে জলটা আমার বেরিয়েছিল সেটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এটাকে আমি হালুয়া হিসেবেও রাখতে পারি, আবার এটাকে আমি বরফি বরফি করে কেটেও আমি নিতে পারি। সেইটা আমার কিন্তু হালুয়া হয়ে গেছে। এবার আমি এটাকে কি করব, একটু থালার মধ্যে ঘি মাখিয়ে নেব। নিয়ে এই হালুয়াটাকে আমি কিন্তু এই প্লেটের মধ্যে ঢেলে দেব। দিয়ে পুরো একটা সাইজের মতো করে নেব। দেখুন একে একে কিন্তু আমি সব হালুয়াটাকে থালার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে
একদম সুন্দর করে একটা কিন্তু আমি সাইজ বানিয়ে দিয়েছি। এইভাবে চামচে করে করে সুন্দর করে আমি সাইজ বানিয়ে দিয়েছি। বাড়িতে কোনো লোক এলে পরে আপনারা হালুয়া হিসেবেও দিতে পারেন, আবার 5 রকম যখন আমরা মিষ্টি দিই তার সাথে এটাও একটা কিন্তু মিষ্টির আইটেম হিসেবেও খুব সুন্দর কাজে দেবে। আমি ওপর থেকে আমি আলমন্ড দিয়ে দিচ্ছি। এবার দেখুন এটা যেই ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর বরফি আকারে আমি তুলে নিতে পারবো। এটা একটা সুন্দর মিষ্টির ডিশ। এগুলো বাড়িতে থাকলে হঠাৎ কেউ এলে পরে আর দোকানে যাবার কোনো দরকার নেই। এই যে সন্দেশের আকারে আমি কিন্তু কেটে রেখে দেব, কেউ এলেও নয়তো বাড়ির লোকেরাও খেতে পারে। তো এইভাবে আমি হালুয়াটাকেও আমি সন্দেশ বানিয়ে নিতে পারি। দেখুন একদম আমি সাইজ করে কেটে নিলাম। তো আমার হালুয়াও হলো, প্লাস আমার সন্দেশেও তো আমার কাজে লেগে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীতকালে গাজরের হালুয়া খাবেন।